মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতির সরাসরি প্রভাব এবার পড়েছে বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্যে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান। এর ফলে দেশটির অনুমতি না পাওয়ায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা প্রণালীটি অতিক্রম করতে পারছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, জাহাজটি নিরাপদ পারাপার নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। তুরস্কে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেদের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে উত্থাপন করেন। তিনি দ্রুত অনুমতি দিয়ে জাহাজটিকে হরমুজ পার হতে সহযোগিতার আহ্বান জানান। এদিকে একই কারণে সৌদি আরবের জুমাইমা টার্মিনাল থেকে অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামে আসার কথা আরেকটি জাহাজের, কিন্তু সেটিও যাত্রা করতে পারেনি। এতে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে অপেক্ষমান অবস্থায় রয়েছে। প্রায় 37,000 টন সার বহনকারী জাহাজটি হরমুজ পেরিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু 2 দফা চেষ্টা করেও ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অনুমতি না পাওয়ায় জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, কূটনৈতিক চ্যানেলে জোর তৎপরতা চলছে এবং দ্রুত সমাধানের আশাবাদ রয়েছে। তবে প্রশ্ন উঠছে, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও কেন বাংলাদেশি জাহাজের ক্ষেত্রে এমন কঠোর অবস্থান নিচ্ছে তেহরান? ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, এর পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ঘিরে তৈরি হওয়া অস্বস্তি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বাংলাদেশ সরকারের প্রথম প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা হামলার সমালোচনা করা হলেও হামলার মূল উৎসের নাম উল্লেখ করা হয়নি। এতে ইরান অসন্তুষ্ট হয় বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেওয়া বাংলাদেশের শোকবার্তাও তেহরানের প্রত্যাশা পূরণ করতে পারেনি। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নিহত হন। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এই পাল্টাপাল্টি আক্রমণের মধ্যেই হরমুজ প্রণালী কার্যত একটি নিয়ন্ত্রিত সামরিক করিডোরে পরিণত হয়। এরই মধ্যে বাংলার জয়যাত্রা জাহাজটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য পরিবহনের কাজ শেষ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রণালীর কাছাকাছি পৌঁছানোর পর ইরানি কর্তৃপক্ষ জাহাজটির আবেদন প্রত্যাখ্যান করে এবং ফিরে যাওয়ার নির্দেশ করে। বর্তমানে জাহাজটি নিরাপদ দূরত্বে অবস্থান করছে এবং নতুন নির্দেশনার অপেক্ষা করছে। সংশ্লিষ্টরা বলছেন, কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে এই অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে।